কোনো শ্রমিক বা সহযোগী ছাড়াই মিষ্টির প্যাকেট তৈরি করে সাগরলিপি দম্পতি মাসে আয় করছেন অন্তত 40,000 টাকা। স্ত্রীর কারণেই এমন সফলতা সম্ভব হয়েছে জানিয়ে প্রশংসা করেন স্বামী সাগর হোসেন। আমার স্ত্রী আমার পাশে থাইকা যেভাবে কাজ করে, সংসারেও কাজ করে, আমার দোকানে আমার লোকও কাজ করে। বর্তমানে এসব স্ত্রীটা পাওয়াটা অনেক কষ্ট। আর আরেকটা কথা হলো, আমার স্ত্রী আমার পাশে থাকার কারণে আমি একটু দুজনে মিলে ভালোভাবে সংসার চালাতে পারতেছি। প্রতিদিন সকালে সংসারের সব কাজ সামলে স্বামীর কাজে সহযোগিতা করেন লিপি আক্তার। অভাবের সংসারে কিছু টাকা সঞ্চয় করে সন্তানদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এবং স্বামীর পরিশ্রম লাঘব করতেই সমান তালে কাজ করছেন তিনিও। আমার স্বামীর অনেক কষ্ট হয় কাজ করতে একলা, তাই আমি নিজে এসে একটু কাজ করি। যদি লোক কর্মচারী লইতো তাহলে হেরে 10,000 টাকা বেতন দিতে হইতো। তাই আমি হের লাগে সহযোগিতা করি, যেন আমার স্বামী সহযোগিতা হয় আর টাকা বাঁচলে আমার ঘরেই থাকবো। তবে তাদের শুরুটা এতটাও সহজ ছিল না। মাত্র 300 টাকা মজুরিতে অন্যের দোকানে কাজ করতেন চাঁদপুরের কচুয়া উপজেলার ভুইয়ারা গ্রামের সাগর হোসেন। 17 বছর ধরে সেখানে কাজ করার পর 1.5 বছর আগে নিজ বাড়ির পাশেই দোকান ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা। একটা দোকানে কাজ করতাম, পরে ওই দোকানটাতে আইসা নিজে চিন্তা করলাম যে নিজে একটা কিছু করতে হইবে। নিজে আমার পরিবারের লোক কথা বললে, আমার মার কথা বললে, পরিবারের সহযোগিতা লইয়া আমি এই ব্যবসাটা দিছি। আর নতুন মেশিন কেনার অর্থ না থাকায় মাসে 1,000 টাকার বিনিময়ে ভাড়ায় একটি কাটিং মেশিন ও একটি ভাজ মেশিন দিয়ে পথ চলা শুরু হয় সাগরের। এছাড়া ঢাকা থেকে সংগ্রহ করতেন কাগজের অটোবোর্ড ও মিষ্টির বক্স কাটিং। তারপর স্বামী স্ত্রী দুজন মিলে শুরু করেন মিষ্টির প্যাকেট তৈরির কাজ। আমার দোকানে যদি একটা লোক থাকতো, হেরে মাসে 10-12 হাজার টাকা বেতন দিতে হইতো। অর্থাৎ আমার এই টাকাটা লাগে না, এই টাকাটা তো আমার সংসারে যায়। আর এবং কি এই টাকাটা দিয়ে আমরা দুজনে মিলে কাজ করে আমরা সুন্দরভাবে সংসারটা চালাই। পরবর্তীতে ব্যবসার লাভের 80,000 টাকায় একটি কাটিং মেশিন, একটি ভাজ মেশিন কিনেন সাগর। তারপর একটি দোতলা টিনের দোকান ভাড়া নিয়ে সেখানে মেশিনগুলো স্থাপন করে বাড়ানো হয় ব্যবসার পরিসর। প্রথম যখন শুরু করছি, প্রথম সবকিছু একটু এলোমেলো থাকে। দ্বিতীয় কথা হলে এখন আল্লাহর রহমতে আজকে কোনো ঝামেলা নাই। দিন দিন আরো মালের সেল বাড়তে আছে, কাজের বাড়তে, চাহিদা বাড়তে আছে। আর সামনে দিকে ইনশাল্লাহ আরো বাড়বো। মিষ্টির প্যাকেট তৈরির প্রক্রিয়াটা একটু ব্যতিক্রম। প্রথমেই কাগজের অটোবোর্ডগুলো ফিতা দিয়ে মেপে নেওয়া হয়, পরে মাপ অনুযায়ী কেটে নেওয়া হয় মেশিনের মাধ্যমে। তারপর ভাঁজ দিয়ে আঠা লাগিয়ে বক্সের আকার দেয়া হয়। পরবর্তীতে তা শুকিয়ে যাওয়ার পর তৈরি হয় মিষ্টির প্যাকেট। বানানোর প্রক্রিয়া হলো, আমরা প্রথম মিলের থেকে ভুট্টা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে ভুট্টা এখানে আনিয়া এবং উপরে যে লেভেলগুলো এটা ঢাকাতে আনিয়া নিজের মেশিন আছে, মেশিনে কাটিং করিয়া এবং কাটিং করে দাগ দিয়া এরপর নিজেরা এটার বানায়। অনেক সময় পুঁজির সমস্যায় নতুন অর্ডার নিতে পারেন না সাগর, তাই ব্যবসার পরিধি বাড়াতে সরকারিভাবে ঋণ সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। ভবিষ্যতে তার কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছাও রয়েছে তার। টাকার সংকটের কারণে আমি অর্ডার নিচ্ছি না। আর আমি নিজে আমার ওয়াইফ শুদ্ধ আমি বানাইতে পারি, তা অর্ডার নেই। সরকারে যদি আমরা সহযোগিতা করতো, সরকারের তরফ থেকে যদি সহযোগিতা করতো, এই জায়গায় আমি অনেক ভালো কিছু করতে পারতাম। সাগরলিপি দম্পতির ব্যবসায়িক পরিধি বৃদ্ধির ক্ষেত্রে যদি সরকারি সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কচুয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম। সাগরলিপি দম্পতি যারা আছে মিষ্টি ঠুঙা বিক্রি করে, এখন ওনাদের যদি পুঁজির স্বল্পতার জন্য কোনো সমস্যা ফেস করে, তো যদি আমাদের অফিসে যোগাযোগ করে অবশ্যই আমরা দেখবো যে ওনাকে কোনো ঋণের ব্যবস্থা করা যায় কিনা।